একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালার খসড়া বা ড্রাফট নীতিমালা আমাদের কাছে এসে পৌঁছেছে। সেখান থেকে আমরা ড্রাফটের 6 নং অনুচ্ছেদ থেকে জানিয়ে দিব যে ভর্তির আবেদন কবে শুরু হবে, কত তারিখ পর্যন্ত চলবে, ভর্তির আবেদনের মাইগ্রেশনের ফলাফল কবে দেবে, ভর্তির আবেদনের ফলাফল কবে দেবে, যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে তারা কবে আবেদন করবে, আবেদন কবে যাচাই বাছাই করা হবে, আবেদন শেষে নিশ্চয়ন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, কলেজে চূড়ান্ত ভর্তি কবে এবং কবে ক্লাস শুরু হবে, প্রত্যেকটা সময় এবং তারিখ ডিটেলসে জানিয়ে দেব। তবে শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, খসড়া নীতিমালা থেকে আমরা এই তথ্যগুলো নিয়েছি। এটা কিন্তু আমরা মাঝখান থেকে কোনো স্ক্রিনশট নেইনি, এটা আমি নিজে ম্যানুয়ালি টাইপ করে ডিজাইন করে এটা তৈরি করে নিয়েছি। সো এরকমই একটা নীতিমালা আসবে। নীতিমালার খসড়ায় এরকমভাবেই লেখা থাকে। বিগত বছরের খসড়া বা বিগত বছরের নীতিমালা অনুসরণ করেই আমি এটা তৈরি করেছি। আচ্ছা, এখন যেহেতু কষ্ট করে এটা তৈরি করেছি, তাই সবার কাছে রিকোয়েস্ট করব লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করার জন্য। সো চলো তাহলে শুরু করি। সো ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে খসড়া বা ড্রাফট। এটা যদি অনুমোদন হয় তাহলে এটাই কিন্তু চূড়ান্ত হবে। এই সময়সূচি অনুযায়ী তোমাদের আবেদন এবং ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম চলবে। তাহলে চলো জেনে নিই কীরকম তৈরি করা হলো ড্রাফট। প্রথমেই ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে 2 সেপ্টেম্বর 2026 বুধবার থেকে 10 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার পর্যন্ত। ঠিক আছে? সো যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে, অর্থাৎ তারা যদি পাশ করে, ঠিক আছে, যারা ফেল করবে তারা তো আবেদন করতে পারবে না। সো আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। ঠিক আছে? কারণ পরবর্তীতে শুধুমাত্র যাদের ফলাফল পরিবর্তন হবে তারাই আবেদন করতে পারবে। এখন তোমার যদি কোনো কারণে ফলাফল পরিবর্তন না হয়, তখন কিন্তু তুমি সেই সময়ের মধ্যে আবেদন করতে পারবে না। সুতরাং যারা যোগ্য তারা এই সময়ের মধ্যে আবেদন করে রাখবে। এবং এও বলা আছে, অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। অর্থাৎ তুমি আবেদন করে ফেলবে, যদি বোর্ড চ্যালেঞ্জে তোমার ফলাফল বাড়ে, জিপিএ যদি বর্ধিত হয়, সেক্ষেত্রে মাইগ্রেশনের সুযোগ থাকবে। মাইগ্রেশনে তোমার উপরের পছন্দের কলেজটাও আসতে পারে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এরপরে দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে শুধুমাত্র যারা পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত হবে তারা আবেদন করতে পারবে 12 সেপ্টেম্বর 2026 শনিবার থেকে 13 সেপ্টেম্বর 2026 রবিবার রাত 8টা পর্যন্ত। সো যাদের ফলাফল পরিবর্তন হবে শুধুমাত্র তারাই এই সময়ে আবেদন করার সুযোগ পাবে। এরপরে পছন্দক্রম পরিবর্তনের সময়, অর্থাৎ যারা 10 তারিখ পর্যন্ত আবেদন করেছে তারাও চাইলে এই 12 তারিখ থেকে 13 তারিখ রাত 8টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। অর্থাৎ নতুন কোনো কলেজ যুক্ত করতে পারবে, আগের কোনো কলেজ বাদ দিতে পারবে, কলেজ 1 থেকে 2-এ, 2 থেকে 1-এ, অর্থাৎ পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। ঠিক আছে? এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ। সো এই সময়ের মধ্যে আর এই সময়ের মধ্যে যারাই আবেদন করেছে বা কিংবা পছন্দক্রম পরিবর্তন করেছে সকলের ফলাফল প্রকাশ করা হবে 16 সেপ্টেম্বর 2026 বুধবার রাত 8টায়। ঠিক আছে? এরপরে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন, অর্থাৎ ফলাফল যেটা প্রকাশিত হলো সেই ফলাফলে যারা যেই কলেজে চান্স পেয়েছে তাদেরকে নিশ্চয়ন করতে হবে। সো নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন দুটোই বাতিল হয়ে যাবে। সো ফলাফল প্রকাশের পর থেকে 18 সেপ্টেম্বর 2026 রাত 11টা পর্যন্ত কলেজ নিশ্চয়ন করা যাবে। এরপরে হচ্ছে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল। সো যারা নিশ্চয়ন করবে না এই সময়ের মধ্যে তাদের সিটগুলো খালি থাকবে, সেই সিট খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে 19 সেপ্টেম্বর 2026 শনিবার দুপুর 12টায়। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের ভর্তির আবেদন গেল, নিশ্চয়ন গেল, মাইগ্রেশন গেল, ফলাফল প্রকাশ গেল। এখন চূড়ান্ত ভর্তির পালা। যারা যেই কলেজে আবেদন করেছে, যেই কলেজে চান্স পেয়েছে, যে কলেজে নিশ্চয়ন করেছে, তাদের জন্য কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে। সেই সময়টা হচ্ছে 20 সেপ্টেম্বর 2026 রবিবার থেকে 22 সেপ্টেম্বর 2026 মঙ্গলবার পর্যন্ত। এই সময়ের মধ্যে কলেজে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এরপরে ক্লাস শুরু হবে 23 সেপ্টেম্বর 2026 বুধবার। সো এই হচ্ছে ক্লাস শিডিউল বা ভর্তির শিডিউল। এই শিডিউলটা আমরা জানিয়ে দিলাম। সো যখন চূড়ান্তভাবে অনুমোদন পাওয়ার পর প্রকাশিত হবে
তখন এই বিষয়গুলো ভেঙে ভেঙে আমরা আরও ডিটেলসে আলোচনা করব, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, বুঝে শুনে আবেদন করতে পারো, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যায় বা বিপদের মুখোমুখি না হও। সো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।